বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে আজ রাজ্যের ক্ষমতা দখলের পথে বিজেপি। কিন্তু এই জয় নিয়ে বড় সড় বিতর্কের মেঘ ঘনীভূত হচ্ছে। গণনা কেন্দ্রের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক উপস্থিতি এক গভীর রহস্যের ইঙ্গিত দিয়েছে। জনমতের এই বিশাল পরিবর্তন কি স্বাভাবিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় গল্প? আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রশ্নই এখন সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোমবার বিকেলের ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। শাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রের পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। খবর পাওয়া যায় যে তৃণমূলের এজেন্টদের সেখান থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। এই খবর পেয়েই সাধারণ পোশাকে সেখানে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ ভেতরে থাকার পর বাইরে বেরিয়ে তিনি এক চাঞ্চল্যকর অভিযোগ আনেন। তিনি সরাসরি দাবি করেন যে বিজেপি অন্তত 61টি আসন চুরি করেছে। নিজের পরাজয় এবং দলের এই হারকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তার মতে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন মিলে এই পরিকল্পিত লুট চালিয়েছে। বাংলার এই কঠিন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে মমতার আনা অভিযোগগুলো একেবারেই ভিত্তিহীন নয়। রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে নির্বাচন কমিশনের সাহায্যে বিজেপি বাংলা এবং অসমে ভোট লুট করেছে। তিনি আরও মনে করিয়ে দিয়েছেন যে এই একই পদ্ধতি এর আগে মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং মহারাষ্ট্রেও ব্যবহার করা হয়েছিল। রাহুলের এই সমর্থন বাংলার রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের এই একজোট হওয়া এক বড়সড় রাজনৈতিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন শুরু হয়েছে। অনেকে মনে করছেন যে ইন্ডিয়া জোটকে আবার নতুন করে চাঙ্গা করার দায়িত্ব এখন রাহুলের কাঁধে। পরাজয়ের পরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এম.কে. স্ট্যালিনকে ফোন করে দীর্ঘক্ষণ কথা বলেছেন। হার জিত যাই হোক না কেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তাদের একজোট থাকার পরামর্শ দিয়েছেন তিনি। একদিকে যেমন বিজেপি সরকার গঠনের তোড়জোড় করছে, অন্যদিকে বিরোধী শিবির আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। দিল্লির রাজনীতিতেও এই ফলাফল এক বড় প্রভাব ফেলতে চলেছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাস আজ এক নতুন মোড় নিয়েছে। একদিকে গেরুয়া শিবিরের উল্লাস আর অন্যদিকে তৃণমূলের ভোট চুরির অভিযোগ। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ এখন বেশ দ্বন্দ্বে রয়েছেন। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী বড় ঘোষণা করেন সেটা এখন দেখার বিষয়। লড়াইটা কি ইভিএম থেকে এবার আদালতের পথে যাবে, নাকি বাংলার মানুষ এই পরিবর্তনকেই পাকাপাকিভাবে গ্রহণ করে নেবে? এই রহস্যের সমাধান হয়তো লুকিয়ে আছে আগামী কয়েকদিনের রাজনৈতিক গতিবিধির মধ্যে। বাংলার মসনদ জয় করা যতটাই কঠিন, সেই হারানো গৌরব পুনরুদ্ধার করা তার চেয়েও বড় চ্যালেঞ্জ। রাজ্য রাজনীতি আর রাজপাটের এই শেষ লড়াই শেষ পর্যন্ত ঠিক কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।